زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزرے ہوں خریدار نہ ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزرے ہوں خریدار نہ ہو۔ یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو، جیسے ہے روشن میرے قلب و روح، آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو، جیسے ہے روشن میرے قلب و روح، ورنہ کوئی چاہا دوجہ میں نہیں، ورنہ کوئی چاہا دوجہ میں نہیں، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ الحمدللہ۔ اللہ نبی بولیں من قال سبحان اللہ العظیم وبحمدی، اللہ رسول بولیں যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, একবার সুবহানাল্লাহ পড়লে কি 1 ঘন্টা সময় লাগবে? আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবেন। যতবার আপনি সুবহানাল্লাহ পড়বেন ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। আপনি কৃষক, কৃষি কাজ করতেছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায়া দিবে। আপনি সিএনজি চালক অথবা যে কোনো গাড়ির ড্রাইভার, আপনি সুবহানাল্লাহ পড়তেছেন, পাশাপাশি গাড়ি চালাইতেছেন,
আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। মোট কথা হলো যতবার বান্দা সুবহানাল্লাহ পড়বে ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগায় দিবে। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি দৈনন্দিন প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, আবার বলতেছি বোঝার জন্য, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আমার আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। বুখারীর শেষ বর্ণনা, আল্লাহর নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, এমন দুইটা শব্দ আছে রে, যেই দুইটা শব্দ আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে। রে চরমারজাল এলাকার লোকেরা, যেই শব্দগুলো আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে, এই শব্দগুলো কি আমাদের কাছে খারাপ লাগে? অবশ্যই খারাপ লাগে না। আল্লাহর নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, এমন দুইটা শব্দ আছে রে, যেই দুইটা শব্দ আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে, মানে প্রিয়। তবে খাফিফাতান আলাল লিসান, এই শব্দগুলো মুখে উচ্চারণ করতে বড় সহজ। তবে সাকিলাতান ফিল মিজান, এই সহজ শব্দগুলা যখন মিজানের পাল্লায় রাখা হয়, অটোমেটিক আমার আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। শব্দগুলা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি কঠিন আমল করব তো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, আমরা প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ আদায় করি? 5 ওয়াক্ত। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসাও ওয়া সালাসিনা, এবং 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসাও ওয়া সালাসিনা, এবং 33 বার আল্লাহু আকবার, মোট 33 হলো 99। আর সাথে একটা দোয়া যোগ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটা করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আমার আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে যে আসতে পারছি মহান রবের দয়ায়, নাকি আল্লাহ যে আনছেন, খুশি না বেজা? এটা হাদিস বলি, শুনবেন। যারা দ্বীনি কথা শোনার জন্য আসে, অবশ্যই আল্লাহ তাদেরকে মহব্বত করে ভালোবাসে। বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে ভালোবাসে, তখন নাদা জিবরাইলা, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল,
অমুক জায়গায় যে কিছু লোক দ্বীনের কথা শুনতেছে, আমি আল্লাহ তাদেরকে বড় মহব্বত করি, ভালোবাসি। জিবরাইল যেন কেমন বলে যে আমি কি করব? আল্লাহ বলেন ফাহবিবুহু, আজকে থেকে ওই লোকগুলাকে তুমিও মহব্বত করা শুরু করে দাও। জিবরাইল মহব্বত করার পরে ইউনাদি ফি আহলি সামা, জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতাদের দল, অমুক জায়গায় যে লোকেরা বসে দ্বীনের কথা শুনতেছে, তাদেরকে আল্লাহ তো বড় মহব্বত করে, ভালোবাসে। তো তারা যেন কেমন বলে, আমরা কি করব? ফাহিব্বুহু, আজকে থেকে ওই লোকগুলাকে তোমরাও মহব্বত করো। এক পর্যায়ে হাত্তা ইউদাউ লাহু কুবুলু ফিল আরদ, গোটা জমিনে আমার আপনার মহব্বত আল্লাহ পয়দা করে দেয়। টুপিওয়ালা দেখলে ভালো লাগে, মুরব্বী দেখলে ভালো লাগে। কেন ভালো লাগে? আল্লাহ ওই বান্দার ভিতরে আপনার মহব্বত আল্লাহ পয়দা করে দিয়েছে, ঠিক না বেটি? এখন আসুন, কথা বললেই বেড়ে যায়। আল্লাহর মহব্বত আর দুনিয়ার মানুষের মহব্বত সমান কিনা? আপনাদের মতামত কি? সমান? শুনেন বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজঈ। আল্লাহর নবী বলেন, আল্লাহ মহব্বতকে, ভালোবাসাকে 100 ভাগ করেছেন। কয়বা? ফামসাকা ইনদাহু 99 জুজআ। 100 ভাগ করার পরে 99 ভাগ মহব্বত আল্লাহর কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছে। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর 1 ভাগ মহব্বত আল্লাহ গোটা বিশ্বের মধ্যে রেখে দিয়েছে। এই 1 ভাগ মহব্বতের কারণে ওয়া মিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালক, এই 1 ভাগ মহব্বতের কারণে স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে, প্রেমিক তার প্রেমিকাকে মহব্বত করে, যুবক তার ভাইকে মহব্বত করে, ভাই তার বোনকে মহব্বত করে, অর্থাৎ দুনিয়ার মানুষ একজন আরেকজনকে মহব্বত করে। একবার আল্লাহ বলেন, আমি যে মাহফিলে আনছি, আমি আল্লাহ তোরে মহব্বত করি 100 বার। তো কম না বেশি মহব্বত? এই জন্য লড়বেন না ইনশাআল্লাহ? লড়বেন? লড়বেন না। অনেক মহব্বত করে আল্লাহ আনছে। সুস্থ অসুস্থ উভয়টার মালিককে আল্লাহ। যদি আজকে সুস্থ না থাকতেন, আসতে পারতেন? তো মালিক সুস্থ করে আনছে। সুস্থতার মালিক যিনি, অসুস্থতার মালিক আল্লাহর নবী। একজন সাহাবী যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, একটানা 30 বছর ইমরান ইবনে হুসাইন অসুস্থ ছিল। এক করণে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করত। একদিন আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? এত অসুস্থ, তারপরও আল্লাহর নবীর কাছে গিয়ে বলে কিভাবে নামাজ পড়ব? আমাদের অভ্যাস হলো, হাঁটুতে ব্যথা থাকলে, কোমরের মধ্যে একটু ব্যথা থাকলে, হাতের জোড়ায় যদি একটু ব্যথা থাকে, কোনো মুফতিরে জিজ্ঞাসা করার দরকার নাই, মসজিদের সিয়াল দেয়া যায়, আসি না নাই? আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাঈমান, তুমি দাঁড়া দাঁড়া নামাজ পড়ো। ফাইন লাম তাসতাতি ফাকাঈদান, আর যদি দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে বসে নামাজ পড়ো। ফাইন লাম তাসতাতি ফামুদতাজিআন, আর যদি বসে বসে নামাজ না পড়তে পারো তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। এত কঠিন পরিস্থিতিতে ইমরান ইবনে হুসাইন নামাজ ছাড়ে নাই। একদিন আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন আসমানের দিকে তাকায় মিটমিটায় হাসে। সাহাবীরা জিজ্ঞাসা করে, এরে ইমরান ইবনে হুসাইন,
এত অসুস্থ, তারপরও কেন তুমি আসমানের দিকে তাকায় হাসো? আমাদের অভ্যাস হলো কঠিন কোনো মুসিবতের মধ্যে পড়লে আল্লাহকে বলি, মার্জাল জায়গার কি আমার এই দেখছিল আর কেড়ে দেখছো না? ঠিক না বেটি? আল্লাহর নবীর সাহাবী এত অসুস্থ, তারপরও আসমানের দিকে তাকায় রবের প্রশংসা আদায় করে, শুকরিয়া আদায় করে হাসে। সাহাবীরা জিগায়, এরে ইমরান ইবনে হুসাইন, তুমি কেন মিটমিটাইয়া হাসো? আল্লাহর নবীর সাহাবী বলে, আমি কেন হাসি তোমরা জানোনি? আমি অসুস্থ, এই কারণে আমার আল্লাহ আমার পূর্বের সব গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল অসুস্থ হলে আল্লাহ কি করে? গুনাহ মাফ করে। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার কার্য শুরু করবেন কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহ প্রথমে বলবেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলবেন, আইনা ইবাদি, আমার ওই বান্দারা কোথায়? আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করত। সর্দি হলো আমি আল্লাহকে ডাকত, জ্বর হলো আমি আল্লাহকে ডাকত, কাশি দিল আমি আল্লাহকে স্মরণ করত, 6 তলা বিল্ডিং বানাবে আমি আল্লাহকে স্মরণ করত। ওই বান্দাগুলো কোথায়? আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওহুম কলিল, অল্প কিছু লোক দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। তাদেরকে আল্লাহ জান্নাত দিবে কেন? তারা সুখে দুঃখে আল্লাহকে ডাকছেন এই জন্য। কথা বলতে পারছি? আমরাও যারা সুখে দুঃখে আল্লাহকে ডাকবো, আমাদেরকেও আল্লাহ জান্নাত নসিব করুন, বলুন আমিন। লম্বা করি না মুকদ্দমা, বলতে গেলে কথা ডালের মতো বেড়ে যায়। আমি আপনাদের সম্মুখে সবার প্রসিদ্ধ একটা সূরা, পরিচিত একটা সূরা, যেটাকে আমরা সূরাতুশ শিফা বলি, সূরায়ে ফাতিহা বলি, আমাদের গ্রামের মুরব্বীরা আলহামদু সূরা বলে। ঠিক না বেটি? এই সূরাটা নিয়ে একটু আলোচনা করব, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ। সূরা ভিত্তিক আলোচনা করলে কয়েকটা লাভ। প্রথম লাভ হলো, এই সূরাটা যেহেতু প্রতি নামাজে পড়ি, এই সূরা সম্পর্কে জানলে নামাজে মনোযোগ বাড়বে। ঠিক না বেটি? মনোযোগ অবশ্যই বাড়বে। তার ফজিলত জানলাম, তার অর্থ জানলাম, তার ব্যাখ্যা জানলাম, তার তাফসীর শুনলাম। এগুলো শুনলে নামাজ পড়লে দিল নরম হবে। ঠিক না বেটি? এই জন্য এই উদ্দেশ্যেই আমি আপনাদের সম্মুখে এই সূরাটা পাঠ করেছি। আল্লাহ চাহিয়ে তো এই সূরা সম্পর্কে দু একটা কথা আমলের নিয়তে বলার প্রয়াস চালাবো, আল্লাহ যদি তৌফিক দেয়। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রখ্যাত বড় আলেমে দ্বীন, পাকিস্তানের সাবেক জাস্টিস আল্লামা তাকি উসমানী, সবাই চেনেন না? ওনার একটা জগৎ বিখ্যাত কিতাব উলুমুল কুরআন, এই কিতাবে উনি লিখেন, পবিত্র কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগে নাজিল করেছে। কয়টা ভাগে? 2টা। প্রথম ভাগ, বান্দার যতটুকু জরুরত লাগবে ততটুকু অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। বুঝছেন? 1 নম্বর। 2 নম্বর, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আল্লাহ কোরআনকে নাজিল করেছে, যেটাকে আমরা কিতাবের ভাষায় শানে নুজুল বলি। কি বলি? এখন আসুন, শানে নুজুল কাকে বলে? শানে নুজুল বলা হয় যেই ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হয়, তাকে বলা হয় শানে নুজুল। আমি যে সূরাটা আপনাদের সামনে পাঠ করেছি,
এই সূরারও একটা শানে নুজুল আছে। কানজুল নুকুল ফি আসবাবিন নুজুল একটা কিতাব। এই কিতাবের মধ্যে এই সূরা ফাতিহার সুন্দর একটা শানে নুজুল উল্লেখ করেছেন। বলবো কি রাসূল, আমার কথা বুঝেননি আপনারা? কথা আমি ধীরে ধীরে বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক সবার বয়ান তো একরকম না। অনেকে আছে একটু ধীরে ধীরে কথা বলতে ভালো পায়, অনেকে আছে একটু জোরে জোরে কথা বলতে ভালো পায়। এটা যার যার ব্যক্তিগত বিষয়। যেন আমি ধীরে ধীরে বলবো, বোঝানোর চেষ্টা করব, আল্লাহ যেন আপনাদেরকে ফাহমে কামেল দান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে হাঁটাহাঁটি করে। খোলা ময়দান বুঝেন তো? খোলা ময়দানে হাঁটাহাঁটি করে। আসমান এবং জমিনের মধ্যবর্তী একটা লোক নূরের মিম্বরে বসে আল্লাহ রসুলকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। 2-3 দিন এই কাহিনী ঘটার পরে রসুলের একটু ভয় কাজ করতেছে। কাজ করবে কিনা ভাই? আপনি যদি খেতে যান কাজ করতে, আসমান এবং জমিনের মধ্যবর্তী লোক যদি ডাক দেয় ইয়া আব্দুর রহমান, কি ভয় লাগবো না? খুব একটা ভয় লাগবে। আল্লাহ রসুলের একটু ভয় কাজ করতেছে। তদানীন্তন জামানার সবচাইতে বড় শিক্ষিতা মহিলা ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে রাসূল বলেন, এমন এমন কাহিনী 2-3 দিন ধরে ঘটতেছে, কি করব বুঝতেছি না, ভয় লাগতেছে। খাদিজাতুল কুবরা বলে, টেনশনের কোনো কারণ নাই, আপনি ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা দ্বারা আমাদের সবক হলো, স্বামী যত বড় মুসিবতে পড়ে স্ত্রীর কাজ হলো স্বামীকে সান্ত্বনা দেওয়া, ঠিক না? এই জন্য মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন, পৌঁছতেছে, অনেক সময় আমাদের ভাইয়ারা, বাবারা, দাদারা ব্যবসা করলে ব্যবসাতে লস খায় কি খায় না? স্বাভাবিক খেতেই পারে। গড়ে গেলে কই তুমি সারা জীবন ব্যবসাতে লসই খাইবা। এটা না বলা, ধারাবাহিক কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহ একটা প্রতিফল দিবে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আপনাকে এমন একটা লোকের কাছে নিয়ে যাব, যার কাছে নিয়ে গেলে এই প্রশ্নের হল আমি পাব। তদানীন্তন জামানা তাওরাত কিতাবের একজন আলেম ছিল, যার নাম ছিল ওয়ারাকা ইবনে নওফল। তাওরাত কিতাবটা ইব্রানি ভাষা ছিল, যেটাকে হিব্রু বলা হয়। উনি এই হিব্রু ভাষা জানতেন। উনি হিব্রু ভাষাটাকে আরবিতে ট্রান্সফার করে মানুষদেরকে বুঝাইতেন। যেমন মনে করেন, দৃষ্টান্ত দিলে বুঝবে, পাকিস্তান থেকে যদি কোনো আলেম আসে বয়ান করার জন্য, আপনি কথা বুঝবেন পরিপূর্ণ, আরেকজন বুঝানেওয়ালা লাগবে, ঠিক না বেঠি? উনি ছিল এমন। ওনার কাছে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবী বলে, আল্লাহর নবীকে ওয়ারাকা ইবনে নওফল বলে, যদি আবার এমন হয় আপনি লোকটাকে জিগাইবেন কি জন্য আপনারে ডাক দেয়। সুবহানাল্লাহ। আবার নবীজি খোলা ময়দানে হাঁটাহাঁটি করে। নবীজিকে আবার আসমান এবং জমিনের মধ্যবর্তী একটা লোক নূরের মিম্বরে বসে রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। জবাব দিব কি দিব না? দিব। ওই যে ওয়ারাকা ইবনে নওফল বলছে। তো আল্লাহর নবী বলে, কি আলী ডাক দাও, কিছু কও না কে? তখন ওই লোকটা বলে, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল। সুবহানাল্লাহ। কি জন্য আসছি? আপনাকে পরিপূর্ণ একটা সূরা শোনানোর জন্য আমার মালিক আমাকে আপনার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। তখন সূরা ফাতিহা পরিপূর্ণটা আল্লাহর নবীকে শোনায় দিল। এখানে একটা প্রশ্ন জাগে, আপনাদের মনে জাগে কিনা আমি জানি না। আচ্ছা, সূরা নাজিল করবে ভালো কথা, ধরনটা এমন হলো কেন? নূরের মিম্বরে বসে ডাক দিয়ে দিয়ে এই সূরাটা নাজিল করতে হবে। এটার দ্বারাই বোঝায় সূরা ফাতিহার মহত্ব মর্যাদা সবচাইতে বড় বেশি, ঠিক না বেটি? এখন আসুন সূরা ফাতিহার ফজিলত কি। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলেন, আরে উবাই ইবনে কাব, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব
যেই সূরার মতো মর্যাদাবান সূরা লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান মিসলাহা। আরে উবাই ইবনে কাব, যেই সূরার মতো সূরা তাওরাত কিতাবের মধ্যে নাই, জাবুর কিতাবের মধ্যে নাই, ইনজিল কিতাবের মধ্যে নাই, এমনকি পবিত্র কোরআনের মধ্যে এর চাইতে সম্মানিত কোন সূরা নাই। আল্লাহর নবীর সাহাবী বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীকে বলে, কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি নামাজ কোন সূরা দিয়ে শুরু করো? আপনি আমি নামাজ কোন সূরা দিয়ে শুরু করি? সূরা ফাতিহা। আল্লাহর নবীর সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। আল্লাহর নবী বলেন, এই সূরা ফাতিহা এমন একটা সূরা, যেই সূরার মতো সূরা তাওরাত কিতাবের মধ্যে নেই, জাবুর কিতাবের মধ্যে নেই, ইনজিল কিতাবের মধ্যে নেই, এমনকি পবিত্র কোরআনের মধ্যে এর চাইতে সম্মানিত কোন সূরা না। তার মানে আমরা বুঝলাম কোরআনের মধ্যে সবচাইতে দামি সূরা হলো সূরা ফাতিহা। আর একটা কথা বলবো, কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সূরা হলো সূরা ফাতিহা, আর কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এখন শুনেন আয়াতুল কুরসির কি ফজিলত। আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে, মরার সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলে, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম। ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে আহ্বান করলো, ডাকলো। আচ্ছা বলেন তো, আমরা কেউ যদি নামাজ পড়ি, কেউ যদি ডাক দেয়, জবাব দিবনি? দিব না, কেননা আমি নামাজে। আল্লাহর নবীর সাহাবী বলে, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম। ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে আহ্বান করলো, ডাকলো। আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে পারলাম না, কারণ আমি কোথায় ছিলাম? নামাজে ছিলাম। সালাম দেওয়ার পরে আমি আল্লাহর নবীর কাছে গেলাম। আল্লাহর নবী বলেন, আরে সাহাবী, আমি তোমাকে ডাকতেছিলাম, কেন তুমি আমার ডাকে জবাব দিলা না? সাহাবী বলে, নবী আমি তো নামাজে ছিলাম, কেমনে জবাব দিব? আল্লাহর নবী বলেন, তুমি কি জানো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আরে সাহাবী তুমি কি জানো না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দিলে সব কিছু ফালায় আসা লাগে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী বলেন, আরে সাহাবী, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামু সুওয়ারি ফিল কুরআন। আল্লাহর নবী বলেন, আরে সাহাবী, লা উআল্লিমান্নাকা সূরাতান, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, হিয়া আ'যামু সুওয়ারি ফিল কুরআন, যেটা কোরআনের মধ্যে সবচাইতে বড় দামি সূরা। সাহাবী কয়, হুজুর কোন সময় শিক্ষা দিবেন? আল্লাহর নবী বলেন, ক্বাবলা আইয়াখরুজা মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে শিক্ষা দিব।
তার মানে বোঝা গেল উভয়জন মসজিদের ভিতরে ছিল। আল্লাহর নবীর সাহাবী বলে সুম্মা খরাজা বিয়াদি, অতঃপর আল্লাহর নবী আমার হাত ধরে মসজিদ থেকে বের হতে লাগলো। ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা মিনাল মসজিদ, আল্লাহর নবী যখন মসজিদ থেকে বের হতে লাগলো, আমি আল্লাহর নবীকে বললাম, নবী আপনি না বলছিলেন আমাকে একটা সূরা শিক্ষা দিবেন? আল্লাহর নবী বলেন, এরে আমার সাহাবী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আল্লাহর নবী বলেন, এ সাহাবী, সূরা ফাতিহা এমন একটা সূরা যেটা 7 আয়াত বিশিষ্ট, কোরআনে বারবার নামাজে পড়া হয়, এটাই কোরআনের মধ্যে সবচাইতে বড় দামি সূরা। আর ফজিলত বলবো না, অল্প সময়। এখন আসুন, এই সূরা ফাতিহাটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা দিয়ে আমাদের সাথে কথা বলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ যে কথা বলে আমরা শুনি কি? কথা বলেন না, শুনি? আমরা শুনি। কেন শুনি না? আমাদের কান, আমাদের নাক, আমাদের জবান সবকিছু নষ্ট হয়ে গেছে, ঠিক না বেটি? একজন বুজুর্গ এই কথাগুলো শুনতে, ওই বুজুর্গ বাথরুমে গেলে একটা লোক লাগে, সব সময় খানা খাইতে গেলে লোক লাগে, অর্থাৎ সব কাজে লোক লাগে, তবে নামাজে লোক লাগে না। তখন মুরিদে জিগায়, হুজুর সব কাজে আমি লাগি, নামাজে লাগি না কেন? এটা কওয়া যাবে না, এটা কঠিন একটা কথা, গুরুত্বপূর্ণ কথা। পিশাবদের অবস্থা হলো কঠিন কথা, এগুলো মুরিদকে বলে না, কাউকে বলে না। দেখবেন যত পীর আছে মরার পরে তাদের এই বিষয় বাইর হয়, ঠিক না বেটি? তখন মুরিদে কয়, আপনি যদি না কন তো কালকার থেকে খেদমত করবে, কারণ আমি খেদমত ছেড়ে দিই। তখন সমস্যাই করে না মুরিদ, পিশাব বলবো। তখন পিশাব কইতে, শুন, আমি যখন নামাজে দাঁড়াই আর যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে বলে হামিদানি আব্দি, কথাটা আমি নিজ কানে শুনি। সুবহানাল্লাহ। এমন মন মস্তিষ্ক যদি আমাদের হয়, আমল যদি বানায় নিতে পারি, আমরাও মালিকের কথা শুনতে পারবো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন, তোমরা যে নামাজ পড়ো, আমি নামাজকে তুমি এবং আমি আল্লাহর মধ্যে ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ কিভাবে ভাগ করলেন? চোর মোরজালের কোন লোক যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদু, মানে সমস্ত প্রশংসা কার? আল্লাহ জানে কি জানে না? জানে না? ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলি আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ বলেন লিমানিল হাম, কার প্রশংসা? আল্লাহ জানে কি জানে না আমরা কার প্রশংসা করি? তারপরও জিগাই, বান্দা কি বলে আল্লাহ শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মধ্যে প্রেম চলতেছে। সুবহানাল্লাহ। বান্দা বলে আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ বলে লিমানিল হাম, কার প্রশংসা? বান্দা নামাজে বলে তারপরে লিল্লাহ, আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহ বারকে। আল্লাহ জানে কি জানেন আল্লাহকে? বান্দার মুখ থেকে শোনার জন্য আল্লাহ বলে, বান্দা বলে লিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর জন্য। আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহ বারকে। বান্দা বলে রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের মালিক তিনি হলেন আল্লাহ। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন মানির রব্বিল আলামিন, রব্বুল আলামিন আবার কে? আমি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় বলি আর রহমানির রহিম, যিনি রহমান এবং যিনি রহিম তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, মানির রহমান মানির রহিম,
রহমান আবার কে, রহিম আবার কে? বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক তিনি হলেন রহমান। আল্লাহ বলে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহই বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন জাগতেছে, বলবো কি? বলবো? সবাই তো বলে না, বলবো নি? আমার কথা বুঝতেছেন নি আপনার? এখানে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন। মালিক এক জিনিস আর বিচারক আরেক জিনিস। এখানে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক বললেন কেন? বিচার দিনের বিচারক আল্লাহ বললেন না কেন? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আগে জানতে হবে মালিক কাকে বলে আর বিচারক কাকে বলে। বিচারক হলো যিনি অন্যায় অথবা ভালো কাজ যেটাই হোক ওই নীতিতে বিচার করার নাম হলো বিচারকের কাজ, ঠিক না বেটি? আর মালিকের কাজ হলো ইচ্ছা করলে বিচার করব, নতুবা কি করে দিব? মাফ করে দেব। আমি আমার সন্তানের মালিক, বড় একটা অপরাধ করছে আমার কাছে, চাউল চুরি করছে, স্বর্ণ চুরি করছে, অথবা টাকা চুরি করছে, আমি ইচ্ছা করলে কি করে দিব? এটাতে কেউ কিছু বলবো আমারে? আমার সন্তানটা আমি মাফ করে, কিছু বলার আসেনি? বলার নাই। আল্লাহ বুঝায় আমি বিচার দিনের মালিক বলে তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিছি। সুবহানাল্লাহ। কারণ আমি যদি বিচার দিনের বিচারক হইতাম তাহলে করায় করায় গন্ডায় গন্ডায় তোমার হিসাব নিলে তুমি জাহান্নামে যাওয়া লাগতো। আর আমি বিচার দিনের মালিক বইলা তোমাকে আমি আল্লাহ গুনাহ সত্ত্বেও ঈমান থাকলে আমি আল্লাহ তোমাদেরকে মালিকের ওসিলায় জান্নাত দিয়ে দেব। আল্লাহ জাহান্নামকে জিগায় ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নামকে বলে আর লাগবনি জাহান্নামে, তখন জাহান্নাম বলে আল্লাহ দেন না, লাগবোই তো। তৎক্ষণাৎ আল্লাহ কুদরতি পাও জাহান্নামে ঢেলে দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লাহ কুদরতি পাও জাহান্নামে রাখবে কেন? আল্লাহরে বাঁচানোর লাগি? কারে বাঁচানোর লাগি? জাহান্নামী কমানোর লাগি, মানে আমাদেরকে আল্লাহ বাঁচানোর জন্য, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলছেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী বলেন যখন চোর মারজালের গ্রামের কোনো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি দুই জগতের মালিক নয়। অনেকে এখানে ভুল করে বলে আল্লাহ দুই জগতের মালিক। আলামিন শব্দটা আলামুনের জমা। আলামুন মানে এক বচন, আলামিন আলামুন মানে বহু বচন। আলামুন আলামুন শব্দটা মানে একটা জগৎ, আর আলামিন মানে বহু জগৎ। তার মানে আল্লাহ আসমান জমিনের মালিক নয়, যত জগৎ আছে সমস্ত জগতের মালিক। বুঝাইতে পারছিনি? আল্লাহর নবী বলেন ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের মালিক। তৎক্ষণাৎ আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। কথাটা বুঝছেন নি আপনারা? মানে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী বলেন, তারপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইয়া আব্দি, বান্দা যখন বলে নামাজের মধ্যে দাঁড়ায়, মুরব্বী বাবা আপনি যখন বলেন আর রহমানির রহিম,
আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন গাইতেছে, সুবহানাল্লাহ। তারপরে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করতেছে। তারপরে আমরা নামাজের মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর মালিক আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআলাক, চাওয়া এবং পাওয়া আমি এবং আমার বান্দার বিষয়, সুবহানাল্লাহ। দেখেন সন্তান যখন রাগ করে, বেশি রাগ করলে বাবাই কয় কি চাও, এটা আমার আর তোমার বিষয়, কো আমি বাবা দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন আমার কাছে নামাজের মধ্যে চাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলি আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমি এবং বান্দার বিষয়। বলে আব্দি মা সাআলাক, আমার বান্দা যা চাইলো আমি আল্লাহ সব দিয়া দিলাম। এখন আসুন আমরা নামাজের মধ্যে কি চাই? আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো মালিক তুমি জান্নাতের পথ আমাদেরকে দেখা দাও। লম্বা ব্যাখ্যা করলাম না, সোজা অর্থ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় বলি ওগো মালিক জান্নাতের পথ আমাদেরকে দেখা দাও। আল্লাহ সাথে সাথে বলে ফাআলতু, যা বান্দা আমি আল্লাহ তোর জান্নাতের পথ দেখায় দিলাম। তারপরে আপনি বলেন আগেরই কথা, যা চাইব আল্লাহ তা দিব। তারপরে বান্দা বলে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওগো মালিক নবীগণ যেই পথে চলছে, সিদ্দিকগণ যেই পথে চলছে, আলেমগণ যেই পথে চলছে ওই পথে তুমি আমারে চালাও। আল্লাহ কো ফাআলতু, যা বান্দা করে চালাইলাম, সুবহানাল্লাহ। তারপরে আমরা বলি ওয়ালাদ-দাল্লিন, আমিন বলি কি বলি না? আমরা বলি ওগো মালিক ইহুদি নাসারাদের পথ আমাদেরকে দেখাও না। আল্লাহ বলে যা আমি আল্লাহ তোকে দেখাইলাম না, সুবহানাল্লাহ। শেষে আমরা আমিন বলিনি, আমিন বলিনি। শুনেন আমিন বলার ফজিলত। আল্লাহর নবী বলেন রে চোর মারজাল গ্রামের লোকেরা, আপনি যখন ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলেন তৎক্ষণাৎ ফেরেশতারাও আমিন বলে। আল্লাহর নবী বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে। আবার বলতেছি বুঝার জন্য, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে। গফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, পূর্বে যা গুনাহ করেছে ওই বান্দা আমার আল্লাহ সব মাফ করে দিবে। নামাজ কি মনোযোগ দিয়ে পড়লে দিব নাকি মনোযোগ ছাড়া পড়লে? কথা বলে না মুরব্বী বাবারা, মনোযোগ দিলে নাকি মনোযোগ দিলে না? মনোযোগ দিলে। এই মনোযোগটা শিখতে হবে কোত্থেকে? মাদ্রাসা থেকে, ঠিক না বেটি? আলেমদের থেকে তো শিখতে হবে নাকি? আলেমদেরকে পাইবেন কোথায়? বাজারে। কোথায় পাইবেন? মাদ্রাসায় না? তো মাদ্রাসায় বেশি বেশি যাইবেন তো ইনশাআল্লাহ। বেশি বেশি গেলে মাদ্রাসায় দিল কে হবে? নরম হবে। আল্লাহ রাসূল বলেন কোন আলেমান, তুমি আলেম হও, মুতাআল্লিমান তুমি আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন তুমি আলেমের কথা শোনো, আও মুহিব্বান তুমি আলেমকে মহব্বত করো। পঞ্চম নম্বর হয় না আলেমের বিরোধিতা করিও। আলেমদের কাছে বেশি বেশি যাইবে, মাদ্রাসায় বেশি বেশি যাইবে। এই যে এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, এতে আপনাদের লাভ নাকি লস? একটু জোরে বলে।
লাভ না লস? এখানে একটা ছাত্র যদি পড়াশোনা করে বড় আলেম হয়, বড় বক্তা হয়, তা আপনাদের সুনাম কমবে না বাড়বে? আচ্ছা, আমরা যে বয়ান করি, পারি না বয়ান করতাম, মালিক একটু ইচ্ছা করেছে, নজর দিছে, একটু কথা বলতে পারি দিনের কথা। আমার এখানে বসার কোনো যোগ্যতা আছে? যদি আমার মালিক না চায়, আমার মালিক চেয়েছেন বিদায় আসছে নাকি? তাহলে এই মাদ্রাসার ছাত্র যদি যোগ্য হয়, তাহলে লাভটা কার? আপনাদের। আপনাদের কিনা? ছেলে যত যোগ্য হবে, বাবার সম্মান তত বেশি বৃদ্ধি পাবে, ঠিক না বেটি? এই জন্য এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। ইয়া ইলমু হুনর কা গহওয়ারা तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। এখানে এক একটা ছাত্র এক একটা ফুলের কলি। এক একটা ছাত্র বড় হয়ে বড় আলেম হবে, বড় মুহাদ্দিস হবে, বড় মুফাসসির হবে, বড় বক্তা হবে। এতে আপনাদের সম্মান কমবে না বাড়বে? ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्सुम इरफा पहलेगा, ये शजर ये तैयब पहला है, ये शजर ये तैयब पहला है, तावुसात इनका पहलेगा। ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। खुद साके कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है, तारीख मुरत्तब करती है, दीवानों की रुदाद यहाँ। ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। এই জন্য মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। ফতোয়া শামির মুকদ্দমে একটা কথা আসছে, আপনাদেরকে বলি, প্রাসঙ্গিক যেহেতু আলোচনা আসছে। ইসমাইল ইবনে আবি রজা একজন বড় বুজুর্গ ছিল। উনি স্বপ্নে ইমাম মুহাম্মদকে দেখছেন। ইমাম মুহাম্মদকে চিনেন না আপনারা? উনি বলেন, রাআইতু মুহাম্মাদান ফিল মানাম, আমি ইমাম মুহাম্মদকে স্বপ্নে দেখেছি। দেখে বলতেছি, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ বলে, গফার আলী, আল্লাহ তো আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ইসমাইল ইবনে আবি রজা, আল্লাহ শুধু মাফ করেন নাই, আল্লাহ বলছেন, হে ইমাম মুহাম্মদ, আমি যদি তোমাকে জাহান্নামে দেওয়ার ইচ্ছা রাখতাম, ইলম নামক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিতাম না। সুবহানাল্লাহ। ইলম নামক নিয়ামত দামি না? দামি না? আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য সাহাবী আসলো। আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আল্লিমনি খায়রা, ওগো আল্লাহর নবী, আমাকে কল্যাণকর কিছু কাজ শিক্ষা দেন। আল্লাহর নবী বলেন, শিক্ষা নাও। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবী বলে, নাও শিক্ষা নাও, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ নবীর সাহাবী আদাদা বিয়াদি বা আকাদা বিয়াদি, আল্লাহ নবীর সাহাবী হাত দিয়ে শব্দগুলো গণনা করতেছে আর রওনা দিছে। আল্লাহ নবীর সাহাবীর গণনা দেখে আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিল, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বলে, লা রাআনি ইল্লা দাহিকান, আল্লাহ নবী আমি জারিরের দিকে যতবার চাইতো মুস্কি একটা হাসি দিত। আল্লাহ নবীর শামাইলে তিরমিজির বর্ণনা, ইদা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু, আল্লাহ নবী যখন কথা বলতেন মনে হইতো আল্লাহ নবীর দাঁতের ফাঁকা দিয়ে নূর চমকাইতেছে। আল্লাহ নবী যখন কথা বলতেন তখন মনে হইতো আল্লাহ নবীর দাঁতের ফাঁকা দিয়ে নূর চমকাইতেছে। এত সুন্দর ছিল আমার নবী। ওই নবী সাহাবীর গণনা দেখে একটা মুস্কি হাসি দিল। কেমন মনে করেন নবী হাসিটা কেমন হবে? আমাদের মতো? আরে যেই নবী হাসি দিলে উনার দাঁতের ফাঁকা দিয়ে নূর চমকাইতো, উনি কি যেমন তেমন ছিল? যেমন তেমন ছিল। সুবহান। ও হাশিমি মক্কি মদনী উল আরবি হে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী। ও হাশিমি মক্কি মদনী উল আরবি হে, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। रहमत है मोहम्मद है वही खत्म रसूल है, मखतूब मुरब्बी है वही वाली कुल है। रहमत है मोहम्मद है वही खत्म रसूल है, मखतूब मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। শেষ কথা, আল্লাহ নবী হাসি দিল। হাসি দেওয়ার পরে সাহাবী কিছুক্ষণ পর আবার জানি কি মনে হয়েছে আবার দৌড়া নবীর কাছে আসছে। এসে বলতেছে, নবী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যে বললেন, হাযা কুল্লুহু লিল্লাহ, এগুলো তো সবগুলো তো আল্লাহর জন্য। ফামালি ইয়া রাসূলুল্লাহ, তা আমার জন্য কি? গ্রামের সাহাবী তো, আমার জন্য কি? সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা। হাযা কুল্লুহু লিল্লাহ, এই সবগুলো তো আল্লাহর জন্য। ফামালি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জন্য কি? আল্লাহ নবী সান্ত্বনা দেয়। আল্লাহ নবী কই, ইযা কুলতা সুবহানাল্লাহ ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা সাদাক্তা, অর্থাৎ তুমি যখন সুবহানাল্লাহ বলবা আল্লাহ বলবে তুমি সত্য বলেছো। তুমি যখন আলহামদুলিল্লাহ বলবা আল্লাহ বলবে সত্য বলেছো। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা আল্লাহ বলবেন সত্য বলেছো। তুমি যখন আল্লাহু আকবার বলবা আল্লাহ বলবেন সত্য বলেছো। সাহাবীর মন বলেন, সত্য বললে তো আল্লাহ বলবে, আমার লাভ কি, আমার বেনিফিট কি? তখন আল্লাহর নবী বলেন, তারপরে তুমি তিনটা দোয়া করবা। কয়টা? এই শেষ কথা টানার জন্য এতটুকু পর্যন্ত আসা। আমরা সবাই তিনটা দোয়া করব তারপরে এই আমলের পরে। এক নাম্বার, আল্লাহর নবী সাহাবীকে বলে তারপর তিনটা দোয়া করবা। এক নাম্বার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করো। সাথে সাথে আল্লাহ কই ফাআলতু, যা আমি আল্লাহ বান্দা তোর গুনাহ মাফ করে দিলাম। দুই নাম্বার, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ তুমি আমার রিজিক দাও। আল্লাহ কো ফাআলতু, যা রিজিক বাড়ায় দিলাম। তিন নাম্বার, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ তুমি আমার রিজিক দাও। এক নাম্বার আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার মাফ করো। দুই নাম্বার আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ তুমি আমার রিজিক দাও। তিন নাম্বার আল্লাহুম্মা রহামনি, আল্লাহ তুমি আমার উপর রহম করো। আল্লাহ কো যা আমি তোর উপর রহম করব।
সংক্ষেপে যে কথাগুলো বললাম সূরা ফাতিহা রজুবে কষ্ট দিছি কথাটা শেষ আনার পর্যন্ত। আল্লাহ তাআলা সংক্ষেপে যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।